বিস্তারিত জানাতে পাবনার কাচিরহাটে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, আসলে দীর্ঘদিন ধরেই পাবনা ১ আসন এবং ২ আসন সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমি যদি একটু পূর্বে ফিরে যেতে চাই তাহলে এই আসনটি পূর্বে ছিল সাতক্ষীরা। পাবনা ১ আসনটা ছিল সাতক্ষীরা এবং বেড়া আংশিক আসন। তার পরবর্তীতে কিন্তু প্রকাশ করা হয় সাতক্ষীরাকে একক আসন হিসেবে ঘোষণা করা হয়। এরপরে কিন্তু আবারও সাতক্ষীরা বেড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। এ নিয়ে কিন্তু নানা বিতর্ক, নানা আলোচনার পর আজকে কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই পাবনা ১ আসন এবং ২ আসনের নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন নিষিদ্ধ করা হয়নি। এদিকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, ভ্যান চালক থেকে সাধারণ ভোটার তারা কিন্তু মনে করছেন যে নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। তারা বেশিরভাগই মনে করছেন নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। এই কারণটা নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা আমরা স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার ঘুরে জানতে পেরেছি। তারা বলছেন যে আসলে দীর্ঘ ১৮টি বছর তারা কিন্তু মনের মতো করে ভোট প্রদান করতে পারেনি। দীর্ঘ ১৮টি বছর পর তারা যে আসলে সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে বলে কিন্তু তারা ভোট প্রদান করবেন এমনটা কিন্তু ভেবেছিল। তারা বলছেন যে আসলে ভোট প্রদান করতে পারবে না, কিন্তু আসলে তেমনটি কিন্তু বলা হয়নি নির্বাচন কমিশন থেকে। তার বলা হয়েছে সাময়িকভাবে নির্বাচন কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে, মূলত নির্বাচন নিষিদ্ধ করা হয়নি। এদিকে জেলা প্রশাসক এবং স্থানীয় উপজেলা প্রশাসন কর্মকর্তার সঙ্গে উপজেলা যে কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে উপর থেকে অর্থাৎ কেন্দ্র থেকে তাদেরকে কোনো প্রকারের নির্দেশনা কিন্তু এখনো দেয়নি, অর্থাৎ লিখিত যে কাগজ সেটা কিন্তু তারা দেয়নি, যে কারণে তারা এখন পর্যন্ত কিন্তু কোনো কার্যক্রম গ্রহণ করতে পারছে না। এদিকে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে জেলা জুড়ে সে কারণে কিন্তু পুলিশ সুপার চৌকস পুলিশ সুপার রেজিনুর ইসলামের চৌকস অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়।